Hello friends, this is Chhoton Babu Molla and you are watching Basic English Tutorials Pro. Today we will learn about continuous tense. এর আগের ভিডিওতে আমরা টেন্সের বেসিক আইডিয়া এবং ইনডিফিনাইট টেন্স সম্পর্কে জেনেছি, যার লিঙ্কগুলো ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে আমরা কন্টিনিউয়াস টেন্সকে জানব। আমরা একটা টেবিলের মধ্যে সমস্ত টেন্সের ডেফিনেশন, স্ট্রাকচার, হাউ টু আইডেন্টিফাই এবং এক্সাম্পল সমস্ত কিছু একটা টেবিলে দিয়ে আমরা এটাকে বোঝার চেষ্টা করি, তাহলে সহজে বুঝতে পারবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনে আছে বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট কন্টিনিউয়াস অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, অর্থাৎ অতীতকালে কোনো একটা সময় কোনো একটা কাজ চলছিল। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝালে ফিউচার কন্টিনিউয়াস হয়। এখন কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে চলমান, কন্টিনিউ থেকে এসেছে। তাহলে বর্তমানে কোনো চলমান ঘটনা বা চলছে এমন ঘটনা হলে সেটা প্রেজেন্ট টেন্স। অতীতকালে কোনো একটা সময় কোনো একটা কাজ চলছিল সেরকম বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং ভবিষ্যৎকালে কোনো একটা নির্দিষ্ট সময় কোনো একটা কাজ চলতে থাকবে এরকম বোঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস হবে। স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে থাকবে সাবজেক্ট, বি ভার্ব থাকবে, প্রেজেন্ট টেন্সে অ্যামিজারের মধ্যে একটি ভার্ব থাকবে, আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে। পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট, ওয়াজ ওয়্যার, ভার্ব, আইএনজি, অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট, শ্যাল উইল, বি, ভার্ব, আইএনজি, অবজেক্ট। এখানে আমরা ইনডিফিনাইটে দেখেছিলাম সাবজেক্ট ছিল, ভার্ব ছিল আর অবজেক্ট ছিল। এখানে এসছে অ্যামিজার এসছে ভার্বের আগে এবং ভার্বের পরে আইএনজি এসছে, যে দুটো ঘটনাটা কন্টিনিউ আছে বা চলছে এটা বোঝানোর জন্য আনা হয়। এখানে পাস্টের ক্ষেত্রে অ্যামিজারের জায়গাটায় শুধু ওয়াজ ওয়্যার আসবে, আর কোনো পরিবর্তন হবে না। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট, শ্যাল উইল, বি, ভার্ব, আইএনজি, অবজেক্ট। অর্থাৎ প্রত্যেকজনের ক্ষেত্রে সাবজেক্ট আছে, যে কাজ করে তাকে সাবজেক্ট বলে, সবার ভার্বের সঙ্গে আইএনজি আছে এবং সবার শেষে অবজেক্ট আছে। মাঝখানে পরিবর্তন হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যামিজার এলো, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার এলো এবং ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল অথবা উইল বি এলো। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বাংলায় ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছে থাকবে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে থাকবে। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকবো থাকবে। এক্সাম্পল আমরা দেখি, আমি স্কুলে যাইতেছি। আমরা দেখেছি যে বাংলায় তেছি থাকলে শেষে, ক্রিয়ার শেষে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়বে, যার স্ট্রাকচার সাবজেক্ট, অ্যামিজার, ভার্ব, আইএনজি, অবজেক্ট। সাবজেক্ট আই, অ্যামিজারের মধ্যে আয়ের পরে অ্যাম বসে, তারপরে ভার্ব আছে, ভার্ব গো, তার সঙ্গে আইএনজি এসে গোয়িং, তারপরে অবজেক্ট টু স্কুল বা কমপ্লিমেন্ট, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। পরে হচ্ছে সে স্কুলে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং টু স্কুল। সেম, তে ছিল মানে পাস্ট কন্টিনিউয়াস হবে, যার গঠনে ওখানে অ্যামিজার ছিল, এখানে এসে ওয়াজ ওয়্যার হবে। শুধু পরিবর্তন এলো, অ্যামের জায়গায় ওয়াজ এসছে, হি ওয়াজ গোয়িং টু স্কুল। তারপরে শেষে আছে তারা স্কুলে যাইতে থাকিবে, দে উইল বি গোয়িং টু স্কুল। সেখানেও সেম, সাবজেক্টের পরে এখানে উইল বি এসছে, দে উইল বি গোয়িং টু স্কুল। এখানে অ্যাম ছিল, এখানে ওয়াজ এসছে, এখানে উইল বি এসছে, আর কোনো পরিবর্তন হয়নি। এখানে সাবজেক্ট আই ছিল, এখানে সে হি ছিল এবং শেষে গিয়ে দে ছিল, কিন্তু গঠনগত পরিবর্তন শুধু হয়েছে অ্যাম, ওয়াজ আর উইল বি। আরো ক্লিয়ার করে বোঝার জন্য আমরা প্রথমে দেখি কোথায় অ্যাম, ইজ, আর বা ওয়াজ ওয়্যার বা শ্যাল বি, উইল বি বসে পার্সন অনুযায়ী। এখানে একটা টেবিল তৈরি করা আছে যেখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে। ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার এগুলো এবং প্লুরাল নাম্বার আলাদা করা আছে। ফার্স্ট পার্সন প্রেজেন্টের ক্ষেত্রে আমরা জানি ফার্স্ট পার্সন আই এবং উই নিয়ে হয়। প্রেজেন্টের ক্ষেত্রে আয়ের পরে অ্যাম হয়, উইয়ের পরে আর হয়। পাস্টের ক্ষেত্রে আয়ের পরে ওয়াজ হয় এবং উইয়ের পরে ওয়্যার হয়। ফিউচারের ক্ষেত্রে আই শ্যাল বি এবং উই শ্যাল বি, অর্থাৎ দুটো ক্ষেত্রেই শ্যাল বি হবে। সেকেন্ড পার্সন আমরা জানি ইউ আর ইউ হয়, ইউ মানে একটা তুমি আর একটা তোমরা, সে দুটো ক্ষেত্রেই একই জিনিস বসবে, ইউ আর, ইউ আর, ইউ ওয়্যার, ইউ ওয়্যার, ইউ উইল বি, ইউ উইল বি। থার্ড পার্সন সেখানেও দুটো ভাগে ভাগ আছে, সিঙ্গুলার আর প্লুরাল। হি
একা হলে ইজ হবে হি ইজ। তারপরে রাম ইজ, প্রেজেন্টের ক্ষেত্রে যদি অনেকজন হয় দে আর, পিপল আর। পাস্টের ক্ষেত্রে হি ওয়াজ, রাকেশ ওয়াজ। পাস্টের ক্ষেত্রে দে ওয়ার, পিপল ওয়ার। ফিউচারের ক্ষেত্রে হি উইল বি, রহিম উইল বি। আর প্লুরালের ক্ষেত্রে ফিউচারে দে উইল বি, দ্য ক্যাটস উইল বি। এখন আমরা জানি যে আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন, বাকি সমস্ত কিছু সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন। একজন হলে আমরা মনে রাখলেই হবে যে প্রেজেন্টের ক্ষেত্রে ইজ হবে, যদি পাস্ট হয় তাহলে ওয়াজ হবে, এবং ফিউচার হলে উইল হবে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে উইল বি আসবে। আর প্লুরাল হলে অর্থাৎ অনেকজন হলে থার্ড পারসন আর হবে, প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে ওয়্যার হবে, আর ফিউচারের ক্ষেত্রে উইল বি আসবে। এখানে পরিবর্তন হবে না সিঙ্গুলার বা প্লুরালের কারণে। আমরা এবার আরেকটি করে এক্সাম্পল দিয়ে টেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথম এক্সাম্পল হচ্ছে আমি ভাত খাইতেছি। এখানে তেছি আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, অ্যাম ইজ আর, ভার্ব, আইএনজি, অবজেক্ট, যেটা আমরা আগে দেখেছি। আমরা ভাত খাইতেছি সেটাকে যদি আমরা এক্সাম্পল হিসাবে দেখি, সাবজেক্ট আই, অ্যাম ইজ আর এর মধ্যে অ্যাম আসবে যেহেতু আয়ের পরে অ্যাম আসে। ভার্ব ইট, তার সঙ্গে আইএনজি আসবে, ইটিং, এবং অবজেক্ট হচ্ছে রাইস। পরের এক্সাম্পল হচ্ছে আমি ভাত খাইতেছিলাম। সেখানে তেছিলাম আছে, আমরা জানি তেছিলাম থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়, তো সেখানে পাস্ট কন্টিনিউয়াস এর গঠন হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ওয়্যার, ভার্ব, আইএনজি, অবজেক্ট। এক্সাম্পল তাহলে আমরা যদি এটা ট্রান্সলেট করি, প্রথমে সাবজেক্ট হবে, তারপর আয়ের পরে ওয়াজ হয়, আমরা টেবিল অনুযায়ী জানি একজন হলে ওয়াজ, অনেকজন হলে ওয়্যার হবে হতো। ইট আছে, ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, এবং অবজেক্ট রাইস। এবং পরের এক্সাম্পল হচ্ছে আমি বইটি পড়িতে থাকিব। সেখানে তে থাকিব আছে, মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যার স্ট্রাকচার হচ্ছে, গঠন হচ্ছে সাবজেক্ট, শ্যাল বি, উইল বি, ভার্ব, আইএনজি, অবজেক্ট। সেখানে আমরা যদি ট্রান্সলেট করি আই শ্যাল বি, আমরা জানি আই আর উই এর পরে শ্যাল হয়, বাকি সমস্ত ক্ষেত্রে উইল হয়, তাহলে আই শ্যাল বি, ভার্ব, আইএনজি, অবজেক্ট। এখানে যদি আমরা স্ট্রাকচারগুলো দেখি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, আমরা পরপর তিনটে কন্টিনিউয়াস টেন্স একসঙ্গে শিখছি, তার কারণ হচ্ছে এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। একটা জায়গায় বি ভার্বের ক্ষেত্রে অ্যামিজার আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ঠিক ওখানে পরিবর্তন হয়ে ওয়াজ ওয়্যার আসবে, আর কোনো পরিবর্তন হবে না। এবং ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল অলরেডি ছিল, তার সঙ্গে একটা বি ভার্ব যোগ হবে। তাহলে আমরা যদি একটা স্ট্রাকচার মনে রাখি, বাকি তিনটে মনে রাখাটা অনেক সহজ হবে, যার কারণেই আমরা প্রথমে ইনডিফিনাইট টেন্স শিখেছিলাম এবং এখন কন্টিনিউয়াস টেন্স শিখছি। Okay friends, thank you for watching my video and subscribe my channel and press the bell icon to get my latest videos.